হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এলাম নতুন একটি আবার ব্লগ নিয়ে। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো কী বিষয়ে, যে কোনো একটা ঘটনা। আমার জীবনে এরকম প্রথম ঘটলো এরকম একটা ঘটনা। তো এখন দুপুর বাজে প্রায় 1-1:30 বাজে। আমার মেয়েকে স্কুলে আমি দিয়ে এসেছি, স্কুল থেকে নিয়ে আসতে যাবো 2:30-এর সময়। তো আমি রোজই 11টার সময় ওকে দিয়ে এসে বাড়ির কাজকর্ম করে, আর যদি আমার সেলাইয়ের কিছু কাজ থাকে সেটা করে খাওয়া দাওয়া করে তারপর আমার মেয়েকে আনতে যাই। ওকে সকালবেলা আমি খাইয়ে নিয়ে যাই। তো যাই হোক, আমি এইমাত্র জাস্ট খাবারটা খেয়ে আমি খাবারের কিছু এঁঠো যেগুলো জমা হয়ে গেছিলো, তো ঘরের মধ্যে ভীষণ বাজে একটা স্মেল ছাড়ে। তো ভাবলাম যে যেহেতু মেয়েটা তো নেই, আমি তাহলে এঁঠোটা নিচে ফেলে দিয়ে আসি। তো বাটি করে জাস্ট আমি এঁঠোটা নিয়ে যাচ্ছি নিচে। আমাদের গলিটা কি বলবো, কখনো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। জাস্ট গলিটা দিয়ে পাস হচ্ছে, তখনই একটা সাপ আমার পাশ থেকে পুরো গেল। কী বলবো, আমি এরকম দাঁড়িয়ে আছি, আমার পাশেই সাপটা পড়েছে। আমি আবারও পেছন আস্তে আস্তে যাচ্ছি বলে সাপটা আবার তীরে আসছে। এরকম তো সত্যি কথা বলতে আমি গ্রামের মেয়ে, আমার বাপের বাড়ি গ্রামে। আর এটা তো বলতে গেলে শহরই বলে, শহর। তো ওখানে এমন সাপ আমি অনেক দেখেছি চোখে, কিন্তু ওরকম আমার জীবনে কোনোদিন হয়নি। সাপটা পুরো সরু আর সবুজ, উড়ছে। এরকম সাপটা আমি চোখেও দেখিনি কোনোদিনই, ফার্স্ট টাইম দেখলাম। গ্রামগঞ্জ সাপ বলতে চিলু সাপ, দাঁড়ার সাপ, জলঢোড়া, এইসব সাপই আমরা ন্যাচারালি দেখেছি। কিন্তু এরকম টাইপের সাপ আমি অর্ধেক সাপের নাম জানি না, অর্ধেক সাপ আমি চিনিই না। এরকম সাপ আমি এই প্রথম দেখলাম। তো যাই হোক, ভীষণ কী বলবো, আমার এখনও বুকটা ধুকপুক করে যাচ্ছে। ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি আমি সাংঘাতিকভাবে। তবে দৌড়ে ভেতরে পালিয়ে এসেছি। তারপরে চলে যাওয়ার পরে তারপরে এঁটোটা ফেলে আমি ঘরে চলে এসেছি। তো যাই হোক, চলো। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে সময়ই পাইনি। তো সেই জন্য এখন থেকে স্টার্ট করলাম। যদিও কথাটা হয়েছে, ঘটনাটা ঘটেছে বলে তোমাদেরকে বলা হলো, না হলে হয়তো অন্য টপিক্সে হতো। তো যাই হোক, চলো এখন আমি একটু রেস্ট করবো, যেহেতু এখন 2:30 বাজেনি, তারপরে আমি মেয়েকে আনতে যাবো। চলো, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমি রেডি হয়ে গেছি। এবার যাবো 2:30, এখনও আরও 2:30 বাজেনি, দেখো 2:15 হয়েছে। তো এবার আমি মেয়েকে আনতে যাব। তো ওকে এবার ওর নামার আগে, যেহেতু ওপরে বসে, তো নামার আগে আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, না তো যদি চোখে দেখতে পাই যে আমি আসিনি, তাহলে খুব কান্না করবে। তাই যাই হোক, চলো এখন আমি মেয়েকে আনতে যাই, তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ড, আমার মেয়েকে নিয়ে দেখো স্কুল থেকে চলে এসেছি। ও এসে ওর ভাত খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। তো খেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার এনে এখন আমরা শুয়ে পড়ছি। এখন বাজে 3:30। তো আমরা এখন ঘুমাবো দুজন মিলে, তাই না? এখন আমরা ঘুমাবো। তো যাই হোক, চলো টাটা। আচ্ছা, খাবে, টাটা দিয়ে দাও, বলো টাটা। তো টাটা, চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এখন আমরা ঘুমিয়ে পড়ছি, ঘুম থেকে উঠে আবার যা যা করা তাই করবো, তো সেগুলো একই। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আবার কালকে পরের ব্লগে।